আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অধ্যায় 1 অর্থাৎ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এই অধ্যায়টির আমি ইম্পর্টেন্ট কিছু টপিক বের করেছি, যে টপিকগুলো পড়লে তোমাদের আর কোনো টপিক পড়া লাগবে না। আমরা সবাই পড়ালেখা করি কিন্তু আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে গুরুত্ব দিতে ভুলে যাই। দেখো, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে পরীক্ষাতে আমরা সবগুলো পড়ে গেলে এটা হবে না, আমরা ইম্পর্টেন্ট দেখে বাছাই করে পরীক্ষাতে আসার মতো যে টপিক গুলো অনলি সেগুলো পড়ে গেলেই হবে। অর্থাৎ আমি কিছু এমন এমন টপিক বাছাই করে নিয়েছি যেগুলোর বাইরে কোনো ধরনের কোয়েশ্চেন আসা সম্ভবই না। তোমরা ইনশাল্লাহ এই কয়েকটা টপিক পড়ে যাও, শিখে যাও, ভালো করে দেখে যাও, দেখবা এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন এসেছে। তো এটা বলা যায় 100% এই শিওর শর্ট সাজেশন, কারণ এর বাইরে ইনশাল্লাহ কিছুই আসবে না। তো দেখো, আমি এখানে আসলে দুইটা জিনিস ভাগ করেছি, একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট টপিক। কেন মোস্ট ইম্পর্টেন্ট আমি লেস ইম্পর্টেন্ট দিলাম না? কারণ আমার আমার মতে কোনো কিছুই লেস ইম্পর্টেন্ট না, সবকিছুই ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে যে ইম্পর্টেন্ট সেকশনটা দিয়েছি সেটা তোমরা অবশ্যই ভালোভাবে চোখ বুলিয়ে দেখে যাবে, অর্থাৎ এইসব টপিকের উপর তোমাদের ধারণা থাকতে হবে। যাই হোক, এখানে কিছু টপিক দেওয়া আছে, যেমন মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমি এইভাবে সাজিয়েছি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপর আবার ইম্পর্টেন্ট টপিক গুলো আগে রেখেছি, পরেগুলো পরে রেখেছি, সেম ভাবে এখানে না। তো ফার্স্টে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট টপিকের ক্ষেত্রে ফার্স্টে কি আসে? একক ব্যাংক। আমরা জানি একক ব্যাংক কি, যে ব্যাংকের একটা শাখা দিয়ে পরিচালিত হয় সেটাই হচ্ছে একক ব্যাংক, এবং দ্বিতীয় হচ্ছে শাখা ব্যাংক। শাখা ব্যাংক হচ্ছে যেটা একাধিক শাখা থাকে। এখন দেখো, আমাদের মাঝে মধ্যে গতে একক ব্যাংক উদ্দীপক দিয়ে দেয় এবং বলতে বলে যে এটা কোন ব্যাংকের সাথে সম্পর্ক। হ্যাঁ, তাহলে তুমি ওইটাতে দিবে একক ব্যাংক। এখন একক ব্যাংকের মধ্যে আমরা কি কি শিখবো? একক ব্যাংকের সংজ্ঞা শিখবো, একক ব্যাংকের সুবিধা অসুবিধাগুলো শিখে রাখবো। ঠিক আছে, যদি আমাদেরকে দেখা যায় যে ব্যাংকের বৈশিষ্ট্য জানতে চাচ্ছে, তখন একক ব্যাংকের বৈশিষ্ট্য লিখে দিব। তোমরা যা পারবে তাই লিখে আসবে। এবং শাখা ব্যাংকের ব্যাপারেও আবার যদি দেখো যে ঘতে আমাদেরকে বলছে যে একক ব্যাংক সুবিধা নাকি শাখা ব্যাংক সুবিধা, অবশ্যই শাখা ব্যাংক। তখন তোমাদের থেকে কি করতে হবে? একক ব্যাংকের অসুবিধাগুলো দেখাতে হবে, আবার শাখা ব্যাংকের সুবিধাগুলো দেখাতে হবে। ঠিক আছে, তো এটাই তোমাকে দুই ভাবে কোশ্চেন করতে পারে, অর্থাৎ কম্বাইনলি কোশ্চেন আসতে পারে। এবার আসো 3 নাম্বার, বাণিজ্যিক ব্যাংক। যে ব্যাংকের উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, আমানত সংগ্রহ, ঋণ প্রদান, সেটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ যেটা যেটা কি করে? মুদ্রামান নিয়ন্ত্রণ করে, ঋণ নীতি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রণ করে কি? সরকার। হ্যাঁ, তাহলে দেখো এখানেও আমাদেরকে কি করতে পারে? দুইটার মধ্যে কম্বাইনলি করে কোশ্চেন আসতে পারে যে কোনটা বেটার, কোনটা। আমাদের দেখো একটা কোশ্চেন আসছে, এটা প্রায়ই আসে, যে আমাদের দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য আসলে কোন ব্যাংক ভূমিকা রাখে? তখন কি হবে? বাণিজ্যিক ব্যাংক। কারণ বাণিজ্যিক ব্যাংক কি? উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংকের যা সুবিধা আছে তুমি তা লিখে দিবে। 5 নাম্বার আসে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক কোনগুলো? যেগুলো বিশেষ খাতে কি করে? বিশেষ খাতে উন্নয়ন করে। যেমন আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক নিয়ে অনেক অনেক কোশ্চেন আছে। তো তোমরা বিশেষায়িত ব্যাংকের মধ্যে এই দুইটা ব্যাংক শিখলেই হবে, কৃষি ব্যাংক এবং শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক আই থিঙ্ক 2বার আসছে, তবে কৃষি ব্যাংক আসছে অনেকবার। এরপর হচ্ছে গ্রুপ ব্যাংক। আমরা জানি গ্রুপ ব্যাংক হচ্ছে সাবসিডিয়ারি আছে, মানে এরকম গ্রুপ ব্যাংকের একটা দেখবা সংজ্ঞা আছে, একটা টপিক আছে, ওই গ্রুপ ব্যাংকের টপিকটা শিখে নিবা। এরপর হচ্ছে চেইন ব্যাংক। চেইন ব্যাংক হচ্ছে পারস্পরিক উন্নয়নের জন্য। ঠিক আছে, এটার উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নয়ন। ঠিক আছে, এবার আসো ইম্পর্টেন্ট টপিক গুলো। ফার্স্টে দেখো মিশ্র ব্যাংক। মিশ্র ব্যাংকের একটা টপিক আছে বইয়ে, ওইটা শিখে ফেলবা। নিকাশ ঘরের সুবিধা, অর্থাৎ নিকাশ ঘর আমাদেরকে কি কি সুবিধা দিচ্ছে সেটা। সরকারি ব্যাংক, সরকারি ব্যাংক যেটার ব্যাংকের মালিক হচ্ছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। বেসরকারি, যেটা ব্যক্তি কি করে? ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। এবার আসো নীতি দেখবা, কিছু নীতি আছে, নীতির মধ্যে এই 4টা নীতি পড়লেই এনাফ। তোমরা এই 4টা নীতিই পড়বা। ঠিক আছে, গোপনীয়তার নীতি, অর্থাৎ ব্যাংক যে গোপন কি করে? তোমার যে তথ্যগুলা কি করে? গোপন রাখে। ঠিক আছে, এটা হচ্ছে নীতি, এটার জন্য এক্সট্রা চার্জ করতে হয়। তো আমরা এই সম্পর্কে কিন্তু জেনে নিব। এরপর আসো সচ্ছলতার নীতি। আমরা জানি সচ্ছলতার নীতি অর্থাৎ তোমার ব্যাংকে থেকে ঋণ নেওয়ার আগে যে ঋণ গ্রহণকারী তার কি জানতে হয়? আর্থিক সচ্ছলতা আছে কিনা জানতে হয়। এরপর হচ্ছে তারল্য নীতি। তারল্য নীতি মানে আমরা বুঝতেছি যে ব্যাংকে তারল্য
রিজার্ভ রাখতে হবে, অর্থাৎ নগদ টাকাও রিজার্ভ রাখতে হবে, সবগুলা মুনাফার জন্য বিনিয়োগ করলে হবে না, ঠিক আছে? এরকম একটা নীতি আছে, ওটা পড়ে নিবা। নিরাপত্তা নীতি, এই যে তোমার হিসাবের নিরাপত্তা দিচ্ছে, তোমার যে দামি দামি গহনা ওগুলোর নিরাপত্তা দিচ্ছে, সেটার জন্য এক্সট্রা চার্জ নিচ্ছে, তো এটাও একটা নীতি, ঠিক আছে? এই 4টা নীতি পড়লেই এনাফ। এবার হচ্ছে 5 নাম্বার, দেখো তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক মানে যেগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত, ঠিক আছে? তালিকাভুক্ত ব্যাংকের কিছু একটা সুবিধা থাকে, সেগুলো শিখে ফেলবা। এরপরে যে টপিকটা আমি জাস্ট একটা বোর্ডে পেয়েছি, সেটা হচ্ছে মার্চেন্ট ব্যাংক। আই ডোন্ট নো এটা শুনছো কিনা। মার্চেন্ট ব্যাংকটা আসলে কি, আমি এখানে জাস্ট ছোট করে একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি। মার্চেন্ট ব্যাংকটা হচ্ছে, তোমরা যদি বইয়ে না পাও, তোমরা এটা গুগলে সার্চ করে একটু পড়ে নিবা, এটা সম্পর্কে এটাও চলে আসতে পারে। মার্চেন্ট ব্যাংকটা হচ্ছে বিনিময় ব্যাংকিং, অর্থাৎ টাকা বিনিময়, অর্থ বিনিময় করে, ওইরকম ওই কাজটাও করে, ও বিনিয়োগ ব্যাংকিং অর্থাৎ বিনিয়োগের কাজটাও করে। তো এই দুইটা সংমিশ্রণে একটা ব্যাংক তৈরি হয়েছে, ব্যাংক গঠিত হয়েছে, সেটাই হচ্ছে মার্চেন্ট ব্যাংক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে সব ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেওয়া ট্রাই করছি, যেগুলো পড়লে তোমরা 100% এখান থেকে আসবে। বিশেষ করে তোমরা এই দুইটা টপিক একটু ভালো করে দেখে যাও। একক ব্যাংকের সংজ্ঞা, শাখা ব্যাংকের সংজ্ঞা, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, এই যে 4টা আমি ইয়ার কথা বলছি, পয়েন্টের কথা বলছি, তোমরা এই 4টা পয়েন্ট কিন্তু ভালোভাবে শিখে যাবে। তারপর এই দুইটা, মানে এখানে আমি বলতে গেলে সব ইম্পর্টেন্ট গুলাই দিয়েছি, কারণ বইয়ে অনেক পড়া থেকে ওই যেগুলো পরীক্ষায় আসবে জাস্ট ওইগুলোই শিখে যাও। এখানে তোমরা যদি এগুলো ভালো করে শিখো, তোমাদের সিকিউ 100%ই কভার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি বলতে পারি তোমাদের এমসিকিউ 100% কভার হয়ে যাবে, কারণ এমসিকিউ এগুলোর বাইরে আর আসেই না, ঠিক আছে? তো তোমরা চাইলে এই টপিক গুলো ক্লিয়ার করার পর তোমরা তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, দেন আমাকে জাজ করতে পারো। তোমরা দেখবা এই টপিকের বাইরে কিচ্ছুই আসে না। তোমরা যদি সামনে পরীক্ষা দাও, পরীক্ষা তো দেখবা এই টপিকের বাইরে তোমাদেরকে দেয়ই নেই। তো অবশ্যই টপিক গুলো আমি যেগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে ফলো করবা, সেগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবা, এন্ড বিশ্বাস রাখবা যে এখান থেকেই আসবে। তাহলে দেখবে তোমার পড়ালেখা খুব ইজি হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি অধ্যায় 2 নিয়ে আসব, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে অধ্যায়টা আছে সেখানেও আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, এবং সেগুলোর সাজেশন গুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ। সেখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে, আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ এরকম আরো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সাজেশন আমি তৈরি করে রেখেছি এবং তৈরি করে যাচ্ছি। খুবই সূক্ষ্মভাবে তৈরি করার চেষ্টা করছি, যাতে এখান থেকে কোশ্চেন চলে আসে, আর যদি বাইরে থেকে কোশ্চেন আসে তাও তোমরা পারো ইনশাল্লাহ। তো তোমরা এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা কোনো ধরনের হেল্প লাগে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি সেই অনুযায়ী ভিডিও নেওয়ার ট্রাই করব, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়াটাও তোমাদের দায়িত্ব। এরকম সাজেশন তোমার বন্ধুরও পাওয়া উচিত। তো যারা যারা তোমাদের বন্ধু আছে, বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।